তাহলে একটা কথা বলো এবারে, এদিকে ফিরে বলো 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 কি বলবো? জয় মোহনবাগান বলো। জয় ইস্ট বেঙ্গল বলো বলো জয় মোহনবাগান বলো। জয় ইস্ট বেঙ্গল একদম। আমরা নভোটেলে ঢুকে পড়েছি আর আমরা এখন যাচ্ছি দ্য স্কোয়ারের দিকে। স্ট্রিট, এইটা কি দ্য স্কোয়ার? ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি নভোটেল কলকাতায়। আর তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, এটা 2014-এ ইনঅর্পোরেট করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এসেছি লাঞ্চের জন্য, তো ফ্যামিলি লাঞ্চে এসেছি। ইজি ডাইনারের থ্রুতে আমরা এখানে বুক করেছি। তো এখানে কীরকম বিল হয়, কেমন খাবারের কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স কীরকম, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে জানাবো। আমাদের সঙ্গে চলো। এখানে আমরা আমাদের সিট পেয়ে গেছি, এখানটায়ও ছিল, তো এখানে আমরা বসেছি আর খুব সুন্দর লাগছে। বাইরেটাও ভীষণ সুন্দর, বিশ্ব বাংলা সরণি, আর অপোজিটে হলো লেমন ট্রি। আর এটা কি হিউজ, ভীষণ সুন্দর দেখতে। আর এই জালিটা ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি পাঁপড় রয়েছে, সালাড রয়েছে। আরে দেখো কি সুন্দর সালাডটা, কি সুন্দর করে ঠান্ডা রেখেছে। শসা আছে, এখানে টমেটো রয়েছে, এখানে একটা চাটের একটা কাউন্টার রয়েছে। আর কি সুন্দর জায়গাটার মধ্যে রয়েছে চাট কাউন্টার আছে। হলো স্টিমড রাইস, স্টিমড রাইস। এখানে হলো সবজি থেরি, আরে বাহ, এটা তো ভেজিটেবল। এটা মুগ ডাল তড়কা, এটা মনে হচ্ছে ভেজ। আচ্ছা, আলু দো পেঁয়াজা, এটা আলু দো পেঁয়াজা। এটা হলো কারি পকোড়ি, আরে বাবা, পকোড়ার কারি, দেখেছো না, পকোড়ার কারি। আচ্ছা, হ্যাঁ পনির, মাই ফেভারিট। এটা তো লেখা নেই, এটা লেখা নেই। আচ্ছা নেক্সট বিরিয়ানি, বিরিয়ানি চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আচ্ছা, গোয়ান ফিশ কারি, গোয়ান ফিশ কারি এটা। আর হলো এটা মুরগির ঝোল, আলু মুরগির ঝোল। এখানটায় আছে মানে বিভিন্ন সেকশন আছে। এখানে টমেটো স্যুপ রয়েছে। এটাতে কি রয়েছে, ঢোকলা টাইপের কিছু না। আর এটার নাম এগ প্ল্যান্ট, মানে বেগুনের কোনো একটা তরকারি। রোস্ট চিকেন রয়েছে, এটাও ভীষণ ভালো। এখানে মোমো রয়েছে। এটা কি বাগটাক নুডলস, দেখি বাবা একবার। আরে বাবা, এটা ভুটানি স্টিম রাইস, একবার খোলো। আরে বাহ, দারুণ দেখতে। ভুটান টু ভারত, এটা তো আমরা দেখিনি, তো এখানে সমস্ত আইটেমসগুলো আছে। আয়ুশ্রী ঠিক বলেছে, এখানে পিৎজা আছে, মার্গারিটা পিৎজা আর চিকেন পিৎজা। আর এখানে একটা ডিমের একটা কি সুন্দর পুরো সালাড মতন, দেখো সালাড মতন করা আছে। এটা সসেজ,
সফ্রিতো মিশ্র, ভুটানিজ হানি চিলি, স্লাইসড চিকেন। আর এইটা স্লাইসড চিকেনটা, আচ্ছা এটা হলো ফিশ কাবাব দেওয়া হচ্ছে। আমি এটাও একটা ট্রাই করব। ভুটানিজ হানি চিলি চিকেন। পিৎজা দিদি, আপনি পিৎজা খাবেন না? পিৎজা পাগলি, পিৎজা নে। এটা কি মার্গারিটা পিৎজা? আচ্ছা, এইটা হলো চিকেন পিৎজা। মার প্লেট পিৎজা নিতে পারে, এখানে পিৎজা আছে, পিৎজা নেবে। মোমো আছে, বাঁধাকপি ওদের কিছু একটা স্পেশাল, এটা কোরিয়ান কোনো কিছু। দেখছি এটা কিমচি সালাদ। ভুটানিজ আইটেম শিখেছি, দো সিয়ার নি লং। এটা হলো একটা চিকেন ক্লাব চিকেন, যেটা খেয়ে আমি বেঙ্গলি মহিলা আরও সারা জাদু করতে প্রস্তুত হয়ে গেছি একদম। স্টার্টার আইটেম এখানে ভর্তি। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, আমি সব কিছুই দেখছি হলো হানি লেমন চিকেন ভুটানিজ, তো এইটা হলো ব্রোকলি আর এইটা হলো চিকেন। মোটামুটি আমরা যে মধ্যবিত্ত মানুষজন, তারা মোটামুটি কোনো স্পেশাল অকেশনেই আসে, কিন্তু এবার নাকি কে কাকে হারিয়ে দিয়েছে। না, কে কাকে হারিয়ে দিয়েছে না, কে একজন আইএসএ শিল্ড জয় করেছে, কোন একটা দল আর একজন 9 নম্বরে চলে গেছে, আর একটা কোন দল 9 নম্বরে চলে গেছে। আর কাকে খাওয়ানো হচ্ছে? তার 2 নম্বর যারা আইএসএ শিল্ড জিতেছে সেই টিমের 2 জন আছে, মানে সেই টিমের সাপোর্টার 2 জন আছে, আর বাকি 3 জন আছে যারা সেই 9 নম্বর দলে বিলং করে, তাদেরকে খাওয়াচ্ছে। ওটা আমাদের গর্ব, ওটা আমাদের গর্ব। হবে হবে, পরের বারে হবে। আমরা পারবো, আমরা সবসময় এগিয়ে, আমরা বাঘের বাচ্চা, আমরা বাঘের বাচ্চা, তাই না বলো? ঠিক আছে, পরের বারে হবে। ভালো না? চিকেন মোমো, এখানে একটা ফ্রাইজ আছে, এটা কি ফ্রাই আমি এখনো জানি না। আর এই যে ফিশ যে কাবাবটা আছে না, ভীষণ সুন্দর খেতে। আর ব্রোকলি যেটা লেমন হানি আছে, সেটাও খুব ভালো খেতে। হ্যাঁ, এটা হলো কর্ন। আগে তো ভালো করে বুঝতে পারছিলাম না, আর দারুণ খেতে। এখানে সবাই যাচ্ছে স্টার্টারের সেকেন্ড রাউন্ড, তাহলে মেন কোর্সে যাবে কখন? মেইন কোর্সের 5টা রাউন্ড, স্টার্টারের 3-4টে রাউন্ড। ওরে বাবা, জিনিস দেখাই, এটা তো মোমো, কিন্তু অতটাও কিন্তু স্মুথ নয়, মানে এই আস্তরণটা, এই কভারটা কিন্তু অনেকটাই ঠিক আছে, টেস্টি, কিন্তু তোমরা কত স্টার্টার আনছো? আমি তো একেবারে সামনে চলে এসেছি, রাজুর প্লেটের মতন আমার অবস্থা। আমাকে দেখো, এটা আলাদা ব্যাপার আছে, বারে বারে আনছি। এটাই। মা কি কি এনেছো? এনেছি তেহরি, এটা হলো চিকেন বিরিয়ানি, এটা মুরগির ঝোল। তোমার কি মনে হয় এই আলু দো পেঁয়াজের নামটা কেন? দুটো পেঁয়াজ থাকে? দুটো পেঁয়াজ দিয়ে বানানো হয় না, এটা হলো পেঁয়াজ হলো 2 রকম ভাবে কাটা হয়, একটা হলো ক্রাশড করে আর একটা হলো চপ করে, এই জন্য এটার নাম আলু দো পেঁয়াজ বা চিকেন দো পেঁয়াজ। দেখো কত জ্ঞান। আচ্ছা, কারি পাকোড়ি এটা নেব না, এটা নেব। কিন্তু আমার পনির আছে, এটা নেব আমি। দেখলেই একটা কেমন কেমন পনির। এটা হলো চিকেন বিরিয়ানি। আচ্ছা, গরম ফিশটা মা বললো বেশ ভালো, তো গোয়ান ফিশ, ও বিরিয়ানির সঙ্গে ফিশ, এটা মনে হচ্ছে সেই একটা ফিয়েস্টার একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওখানে আমাদের এরকম বলেছিল, একটা ক্রেজি। আচ্ছা, তোমাকে আরেকটা ফিশ দিই। আমি একটু আলুর প্রেমী, এখানে আছে চিকেন লেগ পিস দিই না, দরকার নেই। আমি একটা সলিড চিকেন নিয়ে নিই। এই দেখো ভুটানিজ রাইস, এইটা হলো গোয়ান ফিশ কারি, মানে বিভিন্ন হচপচ হয়ে গেছে। এটা হলো রোস্টেড চিকেন, আর এটা পনির, আলু দো পেঁয়াজা, এটা হলো চিকেনের যে ঝোলটা ছিল তার আলুটা আমি তুলে এনেছি। এর মানেটা কি, যে এই যে চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে গোয়ান ফিশ, এর মানেটা হলো এই আইটেম দুটো ওনার ক্যামেরা যিনি ধরে রয়েছেন তার খুব ভালো লেগেছে, তো দিস ইজ রেকমেন্ডেড।
পুডিং এনেছো? আর এটা মুস, এটা ভালো খেতে? ভালো খেতে এটা। আর পুডিংটা খেয়ে বলো কেমন? আরে বাহ, বেকড পুডিং তো, এটা ভালো। এটা হলো আয়ুশ্রীর প্লেট, আর এটা হলো বাবার প্লেট। সমস্ত কিছু তুলে নিয়েছি। সব তুলেছো? এটা আমি তোমার না সুগার? সিভিল প্রাইস কি মজা! মানুষটা আমি মিষ্টি খেয়ে এত মজা পেতে কখনো দেখি। ডিলিশিয়াস। দাদু আমাকে একটা পিস্তা ছিঁড়ে দিয়েছে। বাপরে, ম্যাঙ্গো সন্দেশ একটা দাও। ম্যাঙ্গো সন্দেশ। সিমার পায়েস আলাদা বোল নিতে হবে। পুডিং। পুডিং, আচ্ছা, ম্যাঙ্গো, আমাকে একটা ওয়াটারমেলন দাও। ভালো না ওয়াটারমেলনটা, ছেড়ে দাও, নেবো না। রংটা দেখি কেমন লাগে। পেঁপেও আছে। আচ্ছা, এখানে বোল পাওয়া গেছে। আচ্ছা, এইটা না আমার না মনে হচ্ছে নোলেন গুড় ফিলিংস আসছে। এটা একটা সিরাপ, সেই সিরাপটা চিপস দেবো? অল্প একটু দাও। কেমন এটা? নাজুক। মোট আমাদের বিল হয়েছে 7245, তো তারপরে ডিসকাউন্ট থ্রুতে 5129 হয়েছে। আর দেন আবার সিটি ব্যাংকের থ্রুতে এটা পেমেন্ট করাতে আমাদের বিল হয়েছে 4229। আর এটা আপলোড করলে আরও ডিসকাউন্ট হবে বলছো? যেটা পয়েন্ট আছে। পয়েন্ট আসবে। স্কয়ার, এখানে এতক্ষণ আমরা খাচ্ছিলাম, তো আমরা এখন যাচ্ছি একটু সুইমিং পুলের দিকে। তো ডাউন স্টেজ নিয়ে নিলাম। আসতে পারো, আর না হলে ওখানে বসতেও পারো। এখানেও প্রচুর বসার জায়গা আছে, দেখো প্রচুর বসার জায়গা। এইটাই তো দরকার, যেখানে মানুষ খুব ফ্রেন্ডলি এখানে থাকতে পারে। এইটা হলো এখানকার সুইমিং এরিয়া। আরে বাহ, দারুণ। জিম রয়েছে, এটা জিম এরিয়া, আর হিউজ এইটা। আর এইখানে কিন্তু ছোটদেরও পুল আছে, এখন আপাতত বন্ধ আছে। খুব সুন্দর একটা টেরেস গার্ডেন দেখতে পাচ্ছি এখান থেকে। এটা হলো লিকার শপ, এখানে প্রচুর আছে রেস্টুরেন্ট। স্কোয়ারে তো আমরা খেলাম, আর এখানে মিনিস্ট্রি অফ কেবাবস আছে, এখানে আছে এলিভেটর। আর এবার আমরা বাইরের পথে যাব। এটা লিকার শপ, এটা একটা ক্যাফে, আর এটা হলো রিসেপশন। আমরা এখন বাইরের দিকে যাব। এখানে রিসেপশনের সামনে এটা একটা লিভিং এরিয়া। একটা খুব সুন্দর লন সামনেটায়, আর নভোটেল।
তো এখানকার হসপিটালিটি বলতে বোঝাবো যে যথেষ্ট ভালো। আমাদেরকে যে অ্যাটেন্ড করছিলেন সালোনি, ও ভীষণ ভালো ছিল, যখন যেটা চাইছিলাম দিয়ে দিচ্ছিল। কিন্তু একটা ডিফারেন্স আমার নজরে এলো, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু তাও বলবো যে গ্র্যান্ডে অথবা তাজে যখন গেছিলাম তখন গাড়ি থেকে নামার পরেও আমাদেরকে ওখানে ভীষণভাবে ওয়ার্ম আর কি অভ্যর্থনা জানিয়েছিল। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে সেটা পাইনি। এটা কর্পোরেট এরকম কিছু জন্য, স্মার্ট কর্পোরেট এরকম ব্যাপার হতে পারে, সেই জন্যই হয়তো করেনি। তো এইটা, আর খাওয়ার বেশ ভালো ছিল, কিন্তু হ্যাঁ গ্র্যান্ডে খাওয়ারটা আরও বেশি ভালো ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। এই যে তোমরা কমেন্ট করছো, যেহেতু আপনারা নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছেন, আর একটু কম প্রাইসে কীভাবে আমরাও সবাই এনজয় করতে পারি, আমরা মানে কি বলবো মধ্যবিত্ত পরিবারের লোকজন কীভাবে এগুলো এনজয় করতে পারি, তো সেটা ভালো লাগছে, সেটা শুনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর কমেন্টগুলো খুব অ্যাপ্রিসিয়েটিভ, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে থাকুন প্লিজ, আর যদি কিছু খারাপও লাগে সেটাও কমেন্ট করে জানান। ওকে, বাই।